এদিকে সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে অভিমত দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বলেছে, রাজনৈতিক দলগুলোর হুমকি ধামকিতে সংস্কার প্রক্রিয়া থেকে পিছিয়ে আসা যাবে না। ক্ষমতায় যাওয়ার জন্য এখন যারা তাড়াহুড়া করছে, নির্বাচনের পর তারা সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সুতরাং আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। রাজধানীর বাংলা মোটরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ আসাদ থেকে শহীদ আবু সাইদ, গণঅভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতির রোডম্যাপ শীর্ষক আলোচনা সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। শহীদ আসাদ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে সভায় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকারকে আমরা বলবো, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর হুমকি ধামকিতে সংস্কারের পরিবেশ তৈরি না করে, সংস্কারের সূচনা না করে, সংস্কারের বাস্তব রূপ না করে চলে যাবেন না। এমন যদি হয়, বাংলাদেশের জনগণ, ছাত্ররা নতুন কাউকে নিয়ে আসবে, সংস্কারের পরিবেশ তৈরি করবে এবং বাস্তবে রূপ দেবে। সুতরাং সংস্কারের বাস্তব রূপায়ণ এই সরকারকে করে যেতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই বলে সভায় উল্লেখ করেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার।